শ্রী চৈতন্যদেব পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাকে শ্রীকৃষ্ণের অবতার মনে করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভাগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণ রূপে ঈশ্বরের পুজো প্রচার করেন এবং হরে কৃষ্ণ মন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্তোত্রটিও তারই রচনা। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের নাম গৌরাঙ্গ বা নিমাই। তার গাত্রবর্ণ স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিমবৃক্ষের নিচে জন্ম বলে তার নামকরণ হয়েছিল নিমাই। সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম। তার পিতামাতা ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচী দেবী। চৈতন্যদেব প্রথম যৌবনে ছিলেন স্বনামধন্য পণ্ডিত। জপ ও কৃষ্ণের নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে। পিতার মৃত্যুর পর গয়ায় পিণ্ডদান করতে গিয়ে নিমাই তার গুরু ঈশ্বর পুরীর সাক্ষাৎ পান। ঈশ্বর পুরীর নিকট তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন। কেশব ভারতীর নিকট সন্ন্যাস ব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন। কয়েক বছর তিনি বিভিন্ন তীর্থস্থান পর্যটন করেন। এই সময় তিনি কৃষ্ণ নাম জপ করতেন। জীবনের শেষ 24 বছর তিনি অতিবাহিত করেন জগন্নাথ পুরীধামে। ওড়িশার সূর্যবংশীয় সম্রাট গজপতি মহারাজা প্রতাপরুদ্র দেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করতেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 5ম অধ্যায়ের 31 শ্লোকে কলিযুগের আরাধ্য ভগবান সম্বন্ধে বর্ণনা রয়েছে। কলিযুগের যারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা অবশ্যই নাম সংকীর্তন যোগ্য দ্বারা সেই কৃষ্ণ যিনি অকৃষ্ণ বা গৌরূপে আবির্ভূত হয়েছেন তার আরাধনা করবেন। উপপুরাণে শ্রী ব্যাসদেবের প্রতি শ্রী হরির উক্তি এরকম: হে ব্রাহ্মণ, কখনো কখনো অবশ্যই আমি কলিযুগের অধিপতিত্ব পাপী মানুষদের হরিভক্তি প্রদান করবার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রদত্ত দিব্য নাম। কীর্তনের পন্থা কেবল সহজসাধ্যই নয়, পারমার্থিক পূর্ণতা লাভের জন্য যত আধ্যাত্মিক পন্থা আছে, প্রেমপূর্ণ এই পন্থা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। ভক্তিযোগের সর্বোচ্চ পন্থা কেবল ভগবানই প্রদান করতে পারেন, অন্য কেউ নয়। আর এজন্য ভগবান স্বয়ং ভক্তরূপে অবতীর্ণ হন। তিনিই শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ। টাটা।